আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রথম আলো ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে একটি মিথ্যা অভিযোগের নিউজ করেছে। প্রিয় দর্শক, সেটার প্রতিবাদে আজকের ভিডিওটি। ইতিমধ্যেই প্রথম আলো গোমর ফাঁস হয়ে গিয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে মাধবদী ইসলামী ব্যাংকে ইসলামী ছাত্র শিবির চাঁদাবাজি করেছে, এই ধরনের একটি সংবাদ প্রকাশ করার পরে সেখানে যিনি ইসলামী ব্যাংকের পরিচালক রয়েছেন, তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন যে এটা একটা মিথ্যা নিউজ। আমাদের কথাকে কাটছাট করে প্রথম আলো এটা নিউজ করেছে। প্রিয় দর্শক, প্রথম আলোর মুখোশ আমরা উন্মোচন করব। একটু পরে আপনাদেরকে আমরা সেই মাধবদী যে ইসলামিক ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যিনি ব্যবস্থাপক রয়েছেন আবু সাইদ, তিনি নিজের মুখেই বিষয়টি বলবেন যে আসলে ছাত্র শিবির এই ধরনের কোনো চাঁদাবাজি করে নাই, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটাকে প্রথম আলো আমাদের বক্তব্যকে কাটছাট করে ভুলভাবে উপস্থাপনা করেছে। প্রিয় দর্শক, চলেন সেই বক্তব্যটা আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাধবদী শাখা। সকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যেটার সাথে চাঁদাবাজির কোনো সম্পর্ক না। মিডিয়ায় যে বক্তব্য প্রচার করেছে এখানে আমাদের বক্তব্যকে কাট করা হয়েছে। তো যাই কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা বিষয়টা একটা সমাধানের প্রস্তুতে সক্ষম হয়েছি। আমি সকলকে বিষয়টি ভুল বোঝাবুঝি না করে আন্তরিকতার সাথে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এখানে শুনলেন মাধবদী ইসলামী ব্যাংকের যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে সেখানের ব্যবস্থা পরিচালক বলতেছেন এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইসলামী ছাত্র শিবির এখানে কোনো চাঁদাবাজি করতে আসে নাই। এটা আমাদের কথাবার্তাকে কাটছাট করে মিডিয়া প্রচার করেছে। বিশেষ করে প্রথম আলো ইসলামী ছাত্র শিবিরের চরিত্র হরণ করার জন্য তারা মাঠে নেমে গেছে। আমি মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী এই প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই প্রথম আলোর কিন্তু মুখোশ উন্মোচন করেছে। এই প্রথম আলো গত 17 বছর ধরে ফ্যাসিবাদকে কীভাবে প্রতিষ্ঠিত করেছে এবং ভারতের হয়ে তারা কাজ করেছে, কীভাবে তারা জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশের আলেম ওলামাদেরকে, মুসলমান মানুষদেরকে কীভাবে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে দিনের পর দিন কারাগারে আটকে রেখেছে। প্রিয় দর্শক, আপনারা সে বিষয়ে অবগত আছেন। অতএব আমরা যদি প্রথম আলোকে এখনও বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র লিপ্ত আছে প্রথম আলো, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির নিয়ে তারা একের পর এক বিভিন্ন রকমের মিথ্যা নিউজ অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। অতএব আমরা যদি এই প্রথম আলোকে থামাতে না পারি তাহলে কিন্তু এটা আমাদের একটা ব্যর্থতা। আমরা মনে করি 5ই আগস্টের পরে বাংলাদেশের মাটিতে এই প্রথম আলো, তারপরে আপনার ওই যে আপনার আরও কিছু আছে, এদের আসলে অবস্থান করাটা আমাদের জন্য কিন্তু খুবই বিপজ্জনক। এরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। অতএব এদের বিরুদ্ধে আমি মনে করি সাংগঠনিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনা উচিত যে আপনারা এই ধরনের কাজ কেন করেছেন। প্রিয় দর্শক, আপনার ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন যে মাধবদী ইসলামী ব্যাংকে যে ঘটনা ঘটেছে এখানে কোনো চাঁদাবাজির কোনো ঘটনা না, এটা ভিন্ন একটা ঘটনা। সে ভিন্ন একটা ঘটনাকে মিডিয়াগুলো এবং প্রথম আলোগুলো, বিশেষ করে প্রথম আলো, তারা এটাকে ইসলামী ছাত্র শিবিরের চাঁদাবাজি কথা বলে তারা এটা প্রচার করতেছে। বাংলাদেশের যত মানুষ আছে সবাই তারা ভালো করে জানে যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদের সাথে চাঁদাবাজির কোনো সম্পর্ক নাই। এরা জীবনে কোনো দিন চাঁদাবাজি করে নাই। অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের কথা বলে আপনি নিউজ করবেন, এটা হতে পারে না। প্রথম আলোকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। ইসলামী ছাত্র শিবির উপর মহল থেকে এবং কেন্দ্র পর্যায় থেকে যারা আছেন, আপনারা প্রথম আলো অফিসে যান এবং তাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনেন। না হলে দেখা যাবে যে এই প্রথম আলো কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করব, ছাত্র শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে প্রথম আলো, এটা ফাঁস হয়ে গেছে, প্রথম আলোর মুখোশ উন্মোচন হয়েছে, প্রথম আলো এখানে ভুল প্রমাণিত হয়েছে। এই বিষয়টি আপনারা সবাইকে জানিয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।